সামনে বসে আছে এবং পার্লামেন্ট ভাব হচ্ছে এবং আমাকেও সংসদ যেটা বলে জীবনে মনে এগুলো বিবেচনা এটি বড় পাওয়া। আমরা আল্লাহ শুকরানা আদায় করি এবং আমাদের উপর যারা বিশ্বাস স্থাপন করেছে দেশের মানুষ তাদের প্রত্যেকের প্রতি ধন্যবাদ জানাই। এই ডাকসুর ব্যাপারে আসলেই সারা বাংলাদেশ তাকিয়েছে। এই কথাটি আমি বুঝি এই কারণে সুবর্ণচরের একটি ফেরি ঘাটে দাঁড়িয়ে আছে এবং আমাকে চিহ্নিত করার যে সাধারণ পথগুলো থাকে সেগুলো নেই। গাড়িতে ফ্ল্যাগ নেই কিংবা আমার আশেপাশে অস্ত্রধারী মানুষজন নেই, জাস্ট দাঁড়িয়ে আছে একটু নদীটার পাশে। এটা একটু মোহনা তো, নদী এবং সাগরের মাঝামাঝি দাঁড়িয়েছে, একটু হালকা অনুভব করার চেষ্টা করছে। একজন এসে লিটারেলি আমাকে বুকে জড়িয়ে ধরল, জাস্ট তাই। আপনি অমুক না? বললাম জি। ডাকসু করে ফেললেন স্যার। এটি আমার কোনো একক ব্যাপার নয়। ডাকসুর ব্যাপারে মানুষের যে গভীর আগ্রহ এটি আমাকে বিস্মিত করে। গাজীপুর থেকে ফিরে যাচ্ছি হেঁটে হেঁটে এবং প্রচন্ড মাথা ব্যথা, একটা প্যারাসিটামল কিনতে যাচ্ছে। দোকানদার প্রথম আমাকে প্যারাসিটামল দিয়েছে, দিয়ে মুখের দিকে তাকিয়ে প্যারাসিটামল বসে দিচ্ছে এবং এই কৃতিত্ব তোর পাবো ডাকসুর পাবো। ধন্যবাদ জানাই বাপ আমাদেরকে কেমন মা। আমরা একটা পর্যায়ে মোটামুটি এসছি, অনেক পথ বাকি, অনেক ত্রুটি বিচ্যুতি আছে। আজকেও আমরা অনেক না পাওয়ার কথা শুনলাম, আরো তো কি ভালো হতে পারতো শুনলাম। এর বেশিরভাগের সাথে কোনো বিতর্ক নেই, কিন্তু এত কিছুর মধ্যে অনেক অজুহাত রয়েছে। আমার সম্মানিত প্রভিসি ট্রেজারার এবং ডাকসু ট্রেজারার মধ্যেও বারবারই বললেন যে আমরা এত রকম সীমাবদ্ধতার মধ্যেও তোমরা অনেকগুলো কাজ করেছো। আমি কিছুটা লিস্ট নিচ্ছিলাম, ভেরি কম্প্রিহেন্সিভ। কোনোটা খুবই ভালো হয়েছে, খুব পরিষ্কার ইম্প্যাক্ট দেখা যাচ্ছে, কোনোটা পার্শিয়ালি হয়েছে, কোনোটা কম হয়েছে, কিন্তু অনবরত কাজ করে যাচ্ছি। তুমি করা হলে আমি সুবিধা আছে, এখন আর আমি আর তুমি আলাদা করে কিছু। এবং যারা এখনো ওই অভিযোগটুক রয়ে যাচ্ছে, থাকা দরকার। সমস্যা আমরা উল্লেখ করব, তিনি সমস্যা উল্লেখ করবেন, সমাধানও তিনি করবেন, আমার পাশে দাঁড়াবেন, দুজনে মিলে একসাথে চেষ্টা করবো যতদূর পারা যায় এগিয়ে নেওয়া। আমি তো আলী বাবা না যে গপ্তের সামনে দাঁড়িয়ে আছি, প্রচুর সোনা দানা ভিতরে দেখা যাচ্ছে, চিচিং ফাঁক বললাম, মহসিন খালের জন্য দিয়ে দিলাম দু টুকরো। এটা যেহেতু করতে পারছি না, শুনলাম অনবরত চেষ্টা করতে রাজি আছি। That commitment is there from my whole team. And because you are showing an enormous amount of diligence and hard work, we will get there. পুরো টুক নাও, 50 ভাগ করলাম, 60 ভাগ করলাম, 70 ভাগ করলাম, ধীরে ধীরে বাড়লো। 2 মাসের সালতার মামিতেই প্রচুর কাজ দেখা যাচ্ছে এবং আমরা যদি এই টেম্পোটা ধরে রাখতে পারি তাহলে অনেক রকম সীমাবদ্ধতার মধ্যেও কিছু কিছু কাজ করা সম্ভব। আমি শেষ করবো মানুষের কিছু কৃতজ্ঞতা স্বীকার করি।
এই পর্যায়ে আসবার জন্য অনেকের অবদান আছে। আমি সারা দেশের মানুষকে ধন্যবাদ জানাই। আমি একটু আগে মনে করতাম যে আমরা যে একটি বিশ্ববিদ্যালয়, সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা একটি বিশ্ববিদ্যালয়, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আসলেই পুরো দেশ কোনো না কোনোভাবে আমাদের সাথে যুক্ত। মানুষের মমতায় আমাদের বসবাস, সেই হিসেবে আমাদের তুলনামূলক দায়িত্ব বেড়ে যাচ্ছে। আমি দেশবাসীকে সালাম জানাই, ধন্যবাদ জানাই তোমাদের সবার তরফ থেকে, যে তারা আমাদের উপর বিশ্বাস রেখেছিলেন এবং আমরা তাদেরকেও প্রতিনিয়ত আমাদের কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল করেছি। সাংবাদিকদের প্রতি স্পেশাল ওয়ার্ড অফ থ্যাঙ্কস। এরা আমাদের পাশে ছিলেন, অনেক সময় অত্যন্ত বিরক্তও করেছেন, কঠিন কথাবার্তা বলেছেন। আবার এট দি সেম টাইম এটাও সত্যি যে এই যে ব্যাপক ট্রান্সপারেন্সি, বিশেষ করে ডাকসু প্রক্রিয়াতে, যেটি তাদের সহযোগিতা ছাড়া হতো না। এবং মানুষ যদি এটিকে ট্রান্সপারেন্ট মনে না করতেন, যেটি তাদের এই ব্যাপক কাভারেজের কারণে সম্ভব হয়েছে, উদয়স্ত পরিশ্রম করেছে সাংবাদিকরা, তাদের এই ভূমিকার কারণে ডাকসু গ্রহণযোগ্যতাও অনেক দূর বেড়েছে। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, এবং আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করি এবং আল্লাহ দরবারে তার মাতৃঘাতের জন্য বিশেষভাবে দোয়া করি যে সাংবাদিক ডাকসুর দায়িত্ব পালনকারী মৃত্যুবরণ করেছিলেন। আমরা আবারও কৃতজ্ঞতার সাথে তার অবদান স্মরণ করি। আমার এই ইলেকশন কমিশন পাহাড় থেকে গিয়েছে, এটি প্রমাণিত। আজকে আমাদের সাথে আমাদের চিফ ইলেকশন কমিশনারের ভূমিকা পালনকারী নায়ক, মতান্তরে খলনায়ক আছেন, এবং তিনি এবং এই পুরো দলের প্রতি আমাদের কৃতজ্ঞতা। ব্যক্তি হিসেবে যদি আমি প্রত্যেকের নাম দিতে পারতাম, দেখবেন সময় অভাব, ফলে প্রবেশবৃন্দ, আমার টিমের সদস্যবৃন্দ, অনেক মানুষের সহযোগিতা আমি এগিয়ে এসেছি। এটি যেন আমরা ভুলে না যাই, এই স্মরণ রাখা খুবই প্রয়োজন। এবং আমাদের আলটিমেটলি আমরা যে পর্যায়ে এসেছি, আমাদের এখনকার চ্যালেঞ্জ হচ্ছে ওই টেম্পোটা ধরে রাখা এবং ধীরে ধীরে সবাইকে সাথে নিয়ে খুব ট্রান্সপারেন্ট কাজ হয় অনবরত চেষ্টা করে যাও। স্টাডি স্লো বাট কন্টিনিউয়াস এফোর্ট, এটাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা হবে। সীমাবদ্ধতা প্রচুর প্রচুর, কিন্তু আমরা তো তোমরা কিছু করে দেখিয়েছি, প্রমাণ তো সামনে আছেই। আমরা আবারও আমাদের এই উদ্যোগে যারা বিভিন্ন পর্যায়ে শরিক হয়েছিলেন, সাথে ছিলেন, এখনো আছেন, তোমাদের তরফ থেকে, হল এবং কেন্দ্রীয় সংসদের তরফ থেকে তাদের প্রত্যেকের অবদান স্বীকার করি, কৃতজ্ঞতা জানাই। মহান আল্লাহর প্রতি বিশেষ কৃতজ্ঞতা, আনুগত্য, যে একটা কঠিন সময় অতিক্রম করে আমরা এখন বিশ্ববিদ্যালয়কে সাথে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পারলাম। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই প্রতিষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ। এক অর্থে 2019-এর সামান্য সময় যেটি একরকম অসমাপ্তই ছিল, হিসেব করলে 29 বছর পর আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার কনসলিডেশনে, শক্তিশালীকরণে এবং সংহতিকরণে একটা পর্যায়ে এসেছি। আমাদের সবার জন্য প্রকৃত অর্থেই আমাদের অভিভাবক, দোয়া এবং শুভকামনা।